আসসালামু আলাইকুম। আইফোন 11 বর্তমান মার্কেটে অনেক জনপ্রিয় একটা ফোন আইফোন 11। এই ফোনটা 2025 সালে এসে অনেকেই আছে যারা কিনা কিনতে চায়। এই ফোনটার 1 বছর আগেও দাম ছিল মাত্র 40,000 টাকা, কিন্তু বর্তমান সময়ে এই ফোনটার দাম চলে এসেছে 25 থেকে 30,000 টাকার ভিতরে বলা যায়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে এই ফোনটা আপনাদের কি 2025 সালে এসে নেওয়া ঠিক হবে নাকি হবে না। তো ফার্স্টে বলি এটা ডিসপ্লে, ব্যাটারি, সব কিছু এভরিথিংয়ের কথা, এগুলোর কি আছে কি না এগুলো সিম্পলি আপনারা গুগল থেকে দেখে আসতে পারেন। এইগুলো আমি এই ভিডিওতে বলে আপনাদের দামি সময় আমি নষ্ট করব না। তো সিম্পলি আমি বলি আপনারা এই ফোনটা যদি নিতে চান তাহলে নিতে পারেন কি পারেন না। তো প্রথমেই বলি এটার পারফরমেন্সের কথা। এই ফোনটা বর্তমান সময়ে 2025 সালে এসব যতগুলো সফটওয়্যার আছে লাইক ফেসবুক, টিকটক, ইউটিউব, ইভেন কি আমরা যদি ফ্রি ফায়ার বা পাবজি গেমও খেলি সেগুলোকেও খুব সুন্দর মতো এই ফোনটা রান করতে পারে। বোঝা যায় না এই ফোনটা আজ থেকে প্রায় 7 বছর পুরাতন। আর হ্যাঁ, এই ফোনটা আমরা আর 1 বছর আপডেট পাবো, বুঝতে পারতেছেন। এই ফোনটা হয়তো আর 1 বা 2 বছর পরে আমাদেরকে আপডেট দেওয়া, মানে অ্যাপেলের অফিসিয়াল যে আপডেটটা থাকে সেই আপডেটটা দেওয়া বন্ধ করে দিবে। কিন্তু হ্যাঁ, বর্তমান সময় এই ফোনটা কোনো কাজে ওরকম ল্যাগ করে না, লাইক ভিডিও এডিটিং, দেন হচ্ছে যে আমাদের যেসব ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব, টিকটক, এভরিথিং যেই জিনিসটাই আমরা ইউজ করি না কেন ওইটাতে কোনো আর কি প্রবলেম দেয় না। দেন তারপর সবচেয়ে মেন বিষয় আসি এই ফোনের ক্যামেরা। এই ফোনের ক্যামেরাটা বর্তমান সময়ে 30,000 টাকা দিয়েও এরকম ক্যামেরা পাওয়া যায় না। মানে আমরা যদি একটা অ্যান্ড্রয়েড ফোন কিনি ওই অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরাটাও এত ক্লিয়ার হয় না। আমি আপনাদেরকে এক্সাম্পলের জন্য কিছু ছবি অ্যান্ড ভিডিও স্ক্রিনে দিয়ে দিব, আপনারা এখান থেকে দেখে আসতে পারেন। তারপরে আমি বলবো যে আপনারা যদি একটা স্মার্টফোন কিনতে চান, হ্যাঁ কিনতে পারেন, কিন্তু হ্যাঁ ফোনের ডিসপ্লে বা চার্জের দিক দিয়ে সব দিক দিয়ে আপনাকে একটু পিছিয়ে থাকতে হবে। কিন্তু হ্যাঁ, একটা যেহেতু আইফোন ইউজ করতেছেন তো এটার জন্য আপনাকে একটু কম্প্রোমাইজ করতে হবে। বাকি হচ্ছে ক্যামেরা খুবই ভালো, ক্যামেরার জন্য আপনার কোনো রিপোর্ট হবে না যে ভাই এই ফোনের ক্যামেরাটা ঘোলা, হ্যান ত্যান, পক্ক চক্কর। বাকি আপনারা যদি ফোন নেন ফোনটা একটু দেখে কিনবেন, কারণ ফোনটা যেহেতু 7 বছর পুরাতন তো ফোনের হয়তো ডিসপ্লে চেঞ্জ হতে পারে বা ব্যাটারি চেঞ্জ হতে পারে বা যে কোনো কিছু, মাউথ চেঞ্জ হয়ে যেতে পারে, যে কোনো কিছু চেঞ্জ হইতেই পারে যেহেতু 7-8 বছর পুরাতন একটা ফোন হয়ে যেতেছে। তো ফোনটা আপনারা যদি সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কিনেন কীভাবে কিনবেন? যদি হ্যাঁ ডিসপ্লে, ব্যাটারি চেঞ্জ হয় তাহলে ট্রোটন, ফেস আইডি সব কিছু আনা যায়, তো আমরা বুঝতে পারবো না যে এটার কি ডিসপ্লে চেঞ্জ না ব্যাটারি চেঞ্জ, কারণ সব কিছু একদম অরিজিনালি আগের মতো করা যায়। তো আমরা যেটা করতে পারি, আমরা সিম্পলি যেটা করব সেটা হচ্ছে যে ফোনটা যখন আমরা নিব তখন কোন কন্ডিশনে আছে আমরা শুধু এটা দেখব। যদি আমরা নেওয়ার টাইমে কন্ডিশনটা ভালো পাই তাহলে আমরা ফোনটা নিব। ফোনটা যখন আমরা নিব, ব্যাটারি, ডিসপ্লে, দেন হচ্ছে যে যা কিছু আছে, মাউথ, তারপরে ক্যামেরাটা ভালো করে দেখে নেবেন যে ক্যামেরাতে কোনো স্পট আছে কিনা, সব কিছু এভরিথিং ভালোভাবে দেখে নেবেন। দেন তারপরে যদি মনে হয় যে না ফোনটা এখন এই কন্ডিশনে ভালো আছে তাহলে আপনারা ফোনটা বাই করতে পারেন।